গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এখন এই সকাল 8টার মতো বাজে। আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। 7:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি, আর মা আজকে আমাকে ডেকেই তুলেছে। মা যদি সেই সময়টা না ডাকতো, হয়তো আজকে আমার দেরি হয়ে যেত আরও ঘুম থেকে উঠতে। তো এই 8টার মতো বাজে, আমি নিচে কিছু কাজ সেরে ছাদে চলে এসেছি। আর ছাদে আমি দরজাটা খুলে যখন ঢুকেছি, তো উঠে দেখছি এত রোদের এত তাপ, মনে হচ্ছে যে গায়ে ফোস্কা পড়ে যাবে। আর মানে আমি বাইরের দিকটা না ভালোভাবে দেখতে পারছিলাম না, তাকাতে পারছিলাম না, এতটা রোদ উঠে গেছিলো। আর এই যে এই ফুলগুলো দেখছেন, এই গোলাপি জবা ফুলগুলো, এগুলো কিন্তু প্রায় ফুটে গেছে। বেলা হয়ে গেছে, তো সেই কারণেই 8টা বেজে গেলে এই ফুলগুলো খানিকটা ফুটে যায়। আর এই কয়েকটা দিন দেখছি ফুল গাছে ফুল তুলনামূলকভাবে অনেকটাই কম এসছে। যাই হোক না কেন, কালকে আবার পয়লা বৈশাখ, তো আর তো বেশি দিন নেই পৃথিবাবুর জন্মদিনের। হঠাৎ করেই আজকে আমার মাথায় আসলো যে ওহো, আর তো বেশি দিন দেরি নেই, এই তো 23 তারিখ আসলো বলে। আর এই যে এই ছোট্ট জবা ফুলটা দেখছেন, এই জবা ফুলটা আমি 2 দিন যাবত ওরকমই দেখছি, কোনো ফোটার নামগন্ধ নেই, ওরকম হয়েই পড়ে আছে। আর এই যে মিষ্টি কুমড়োর গাছগুলো দেখছেন, নেই, মা তুলে ফেলেছে। আজকে বেশিরভাগটাই রান্না করে ফেলবে, আর বাকি যেগুলো আছে সেগুলো আর খাওয়ার মতো নেই, সেগুলো ফেলে দেবে। এখানে মোটামুটি 3টে মিষ্টি কুমড়োর গাছ ছিল, তো একটা আছে আর দুটোই তুলে ফেলেছে। আর এই যে এই মিষ্টি কুমড়োর গাছটা, এখানে খুব সুন্দর 2টো মিষ্টি কুমড়োর গাছ আছে। এখানেও বেশ কয়েকটা ফল হয়েছে, কিন্তু একটাও ফল আর মনে হচ্ছে না থাকবে, কারণ এবার এত গরম পড়েছে যে দুবেলা জল দিয়েও কোনো গাছে ঠিকঠাক মতো ফল দাঁড়াচ্ছে না। আর ওদিককার টমেটো গাছগুলো তো দেখেছিনি, টমেটো গাছগুলো মোটামুটি উপরেই পড়ার মতো পড়ে গেছে। এত রোদের তাপে আর কোনো গাছ টিকছে না, শুকিয়ে যাচ্ছে, দুবেলা জল দিয়েও কোনো লাভ হচ্ছে না। আর আজকে আবার দেখছি এই টগর ফুল গাছটাতে অনেক ফুল এসছে। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে কিন্তু বেশ টগর ফুল দেখলাম, অনেক ফুল এসছে। ঝুড়িতে যখন তুলছিলাম তখন দেখছি আমি তুলে শেষ করতে পারছি না। এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছি, তাও বাইরের দিকটা, এই আকাশটা দেখতে পাচ্ছি, কিন্তু যে সময়টায় ভিডিওটা করছিলাম সেই সময়টা আমি তাকাতেই পারছিলাম না, এত রোদ উঠেছে আজ। আর এই যে এই লঙ্কা গাছটা, এই গাছটাতে দেখছি ছোট ছোট লঙ্কা এসছে। আর এই যে এই টমেটো গাছটাতে কয়েকটা টমেটো আছে, আর ওই পাশে টমেটোর গাছটা তো উপরেই পড়ে গেছে, মানে শুকিয়ে গেছে, শুকিয়ে নিজেই পড়ে গেছে। আর এই যে ঝগড়ুটে পাখি, আজকে যদিও বা একা আছে, যদি 2জন থাকতো তাহলে সে যে পাখিই হোক, 2জন থাকলে 3জন থাকলে এরকম ঝগড়া করেই। আর এটা খুব সম্ভবত শালিক পাখি ছিল। আর এই যে দেখছেন তো এই প্লেনগুলো একটু পরপর যাতায়াত করে, একটু পরপর যাতায়াত করে, তো এখন দেখছি এই প্লেনগুলো খুব কাছ থেকে যাতায়াত করে। আর এই যে ধুতুরা গাছের ফল, এই ফলগুলোর ভেতরটা আজকে দেখছি ছোট ছোট বীজ। আমি এতটা কাছ থেকে এর আগে কখনো ধুতুরা ফুলের বীজ দেখিনি। হ্যাঁ, এর আগে অনেক এসছে আমাদের ছাদের গাছগুলোতে, কিন্তু তারপরেও না আমি এতটা কাছ থেকে দেখিনি। আজকে দেখলাম এই বীজগুলোর ভেতরেই আরও ছোট ছোট বীজ আছে, কিন্তু এতদিন জানতাম ওটা একটাই বীজ। আর আমি স্নান সেরে, আমার সমস্ত কাজ সেরে, স্নান সেরে পুজো করতে চলে এসেছি। আর এই যে দেখুন, নেই করেও কিন্তু অনেক ফুলই ফুটেছে। আমরা তো তাও ফুল পাচ্ছি, এমন অনেকেই আছে যারা ফুল পায় না। আশেপাশে বেশ কয়েকটা কাকিমারা আছে, তো তারা মাঝে মাঝে বিকেলবেলা গল্প করে, তো তাদের গল্পে শোনা যায় যে কেউ কারো বাড়ি থেকে ফুল চুরি করতে যাচ্ছে, বা কাউকে ফুল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই সমস্ত শোনা যায়। বিকেলবেলাটা ওরা গল্প করে, আমরা বেশ বেলকনিতে বসে এই সমস্ত গল্প শুনতে পাই। কিন্তু
ভাগ্য ভালো যে আমাদের গাছগুলো ছাদে, যদি নিচে থাকতো তাহলে আমরাও এই গাছগুলোর মতো, অন্যান্য বাড়ির মতো আমরাও এই গাছগুলো থেকে একটা ফুলও পেতাম না। আর এই যে আমি পুজো সেরে নিচে চলে এসেছি। আর এই যে পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমাকে ব্রেকফাস্ট করার সময় দেয়নি সে, এসেই দেখছে এরকম হুটোপাটা করছে। এরকম চলবে, এরকম তাণ্ডব কিছুক্ষণ চলবে। ঠিক চলবে বললে ভুল হবে, এই শুরু হলো, সকাল হলো আর এই ওনার তাণ্ডব শুরু হলো। এখন এই সারাদিন চলবে। এত দুষ্টুমি করে সারাদিন যে মাঝে মাঝে মাথাটা ঠিক থাকে না। তারপরও বকা দিলে তারপরে আবার নিজেরই খারাপ লাগে। আর ওকে বকলে ও কি করে, ও আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি করে হেসে দেয়। আর তখন না, সত্যি কথা বলতে আমার নিজেরই মায়া লেগে যায়। আমি আর পরে আর বকতে পারি না, আমি পরে আদর করি ওকে। আর এই যে সারা খাটে ছুটে বেড়াচ্ছে। ওকে আমি মেঝেতে ছাড়তে পারি না, কেন জানি না, কিন্তু মেঝেতে ছাড়লে মেঝেটা তো পাথরের, তো মনে হয় যে ঠান্ডা যদি লেগে যায়, সে কারণে বেশিরভাগ সময়টাই বিছানায় রাখার চেষ্টা করি। আর ওরও আসলে মুশকিল হয়ে যায়, আমি বুঝতে পারি যে ওরও কষ্ট হয়, ওরও এই বিছানায় থাকতে সবসময় ভালো লাগে না, কিন্তু কি করা যাবে। আর এই যে এটা আমার ব্রেকফাস্ট, মিষ্টি দই আর পরোটা। যদিও বা টক দইটা খুঁজেছিলাম, কিন্তু দোকানে সেদিন টক দইটা ছিল না, মিষ্টি দইটা পেয়েছি, ওটাই নিয়ে এসেছিলাম। আর এই যে আমাদের সাথে পিতৃবাবু এখন খাচ্ছে। এই তো পিতৃবাবুর সামনের 23 তারিখে, এপ্রিল মাসের 23 তারিখে 1 বছর পূর্ণ হবে। তো এখন থেকে ও আস্তে আস্তে সব কিছুই খেতে পারবে। অন্যান্য দিন দেই না, কিন্তু আজকে দেখলাম, দেখি তো একটু ট্রাই করে যে পরোটাটা সে কেমন খায়। তো এই যে খাচ্ছে। ডক্টর বলেছেন 1 বছর পরে আমাদের সাথে আমরা বাড়িতে যেরকম খাই সেরকম সে খেতে পারবে, কিন্তু আমার এটা মনে হয় না যে তাকে আদৌ সবটা দেওয়া যাবে, কারণ আমরা প্রচণ্ড মাত্রায় ঝাল খাই, ও তো আর এগুলো ঝাল খেতে পারবে না। তো ওর জন্য আলাদা করে এমনিও রান্না করতে হবে, অমনিও রান্না করতে হবে। আর এই যে মিষ্টি কুমড়োর শাক রান্না করেছে মা, আর এই যে এটার মধ্যে পিতৃবাবুর খিচুড়ি অলরেডি সিটি দিয়ে মা রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আমের চাটনি। এই গরমের দিনে কাঁচা আমের ডাল বা কাঁচা আমের এই চাটনিটা খেতে না কিন্তু দারুণ লাগে। আর আজকের চাটনিটা সত্যি কথা বলতে আগের দিনের চাটনিটার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। আর এই যে এই জানলাটা দিয়ে পাখিটাকে দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কিন্তু এই যে পাখিটা, এই পাখিটা না অনেকক্ষণ যাবত ওখানে বসে আছে, তাও মোটামুটি ঘন্টা দুয়েক তো হবে ওই একভাবে বসে আছে। আর পাখিটাকে দেখতে বেশ ভালো লাগছিল, মাঝে মাঝে না লেজটা নাড়ছিল। এটাকে কি পাখি বলে আমি ঠিক জানি না। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ, ভাত, মিষ্টি কুমড়োর শাক আর আমের টক। এটা ঠিক টক বললে ভুল হবে, এটা মিষ্টি টক। আর এটা হলো কাতলা মাছের ঝোল, কালকে যেটা ছিল ওটাকে মা আবার গরম করেছে আজকে। কালকে অনেকগুলো মাছ বেঁচে গেছে, তো আমরা তো এক পিস করে খেয়েছি, আর মা মোটামুটি পুরো কাতল মাছটাই রান্না করে ফেলেছিল, তো অনেকটা মাছই থেকে গেছিল। আর এই যে পিতৃবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে পাগলের মতো করছে, মানে ওর ঘুম পেয়েছে, ও এখন ঘুমোবে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে পিতৃবাবু ঘুমিয়ে পড়েছে, যদিও বা এই ঘুমটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না, ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছে। অন্ততপক্ষে এই সময়ের মধ্যে আমার আরেকবার স্নান আর খাওয়াটা কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া করে ঘরে আসতে আসতে সে আবার উঠে গেছে। তো দেখা যাক কি করে এরপর।